10 পুষ্পবর্গ 1 নদীসূত্র 93 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, মনে কর পর্বত হতে প্রবাহিত খরস্রোতে পতিত অপতিত তৃণ কাস্ত পাতাদি প্রবাহকারিণী দূরগামী একটি নদী। তার উভয় তীরের মধ্যে যদি কাশফুল উৎপন্ন হয়, সেগুলো তাকে জড়াইয়ে ধরে রাখতে পারে। যদি কুশ তৃণ উৎপন্ন হয়, সেগুলো তাকে জড়াইয়ে ধরে রাখতে পারে। যদি কাঁকড়া উৎপন্ন হয়, সেগুলো তাকে জড়াইয়ে ধরে রাখতে পারে। যদি বিরন বা তৃণমূল বিশেষ উৎপন্ন হয়, সেগুলো তাকে জড়াইয়ে ধরে রাখতে পারে। যদি গাছপালা উৎপন্ন হয়, সেগুলো তাকে জড়াইয়ে ধরে রাখতে পারে। একজন ব্যক্তি স্রোতে বয়ে চলার সময় যদি গাছকে হাতের মুষ্টিতে ধারণ করে, তবে সেটি ভেঙে যেতে পারে। সে কারণে দুঃখ দুর্দশা সংগঠিত হতে পারে। যদি কুশ তৃণ, কাঁকড়া, বিরন গাছপালাকে হাতের মুষ্টিতে ধারণ করে, তবে সেটি ভেঙে যেতে পারে। সে কারণে দুঃখ দুর্দশা ভোগ করতে পারে। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ এখানে অশ্রুতবান পৃথকজন বা সাধারণ লোক, আর্যদের অদর্শনকারী, আর্যধর্মে অজ্ঞ, আর্যধর্মে অবিনীত, সৎপুরুষদের অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত, সে রূপকে আত্মা বলে দর্শন করে, রূপবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করে, তার সেই রূপ ধ্বংস হয়। সে কারণে দুঃখ দুর্দশা ভোগ করতে পারে। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকে আত্মা বলে দর্শন করে, আত্মাকে বিজ্ঞানবান দেখে, আত্মায় বিজ্ঞান দেখে কিংবা বিজ্ঞানে আত্মা দর্শন করে, তার সেই বিজ্ঞান ধ্বংস হয়। সে কারণে দুঃখ দুর্দশা ভোগ করতে পারে। হে ভিক্ষুগণ, তোমরা এটি কি মনে করো? রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে এভাবে দর্শন করে এ জীবনে নির্বাণ লাভের জন্য আর অন্য করণীয় নেই বলে প্রকৃষ্ট রূপে জানতে পারেন। প্রথম সূত্র সমাপ্ত। 2 পুষ্পসূত্র 94 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, আমি লোকের সাথে বিবাদ করি না, লোকই আমার সাথে বিবাদ করে। হে ভিক্ষুগণ, ধর্মবাদী ব্যক্তি কারো সাথে বিবাদ করে না। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা যাকে নাস্তিসম্মত বলে প্রকাশ করেন, আমিও সেটিকে নাস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা যাকে অস্তিসম্মত বলে প্রকাশ করেন, আমিও সেটিকে অস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা কি নাস্তিসম্মত বলে প্রকাশ করেন, যাকে আমিও নাস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনশীল ধর্ম জগতে পণ্ডিতেরা যাকে নাস্তিসম্মত বলে প্রকাশ করেন, তাকে আমিও নাস্তি বলে প্রকাশ করি। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তনশীল ধর্ম জগতে পণ্ডিতেরা যাকে নাস্তিসম্মত বলে প্রকাশ করেন, তাকে আমি নাস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা যাকে নাস্তিসম্মত বলে প্রকাশ করেন, তাকে আমিও নাস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা কি অস্তিসম্মত বলে প্রকাশ করেন, যাকে আমিও অস্তি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, রূপ অনিত্য, দুঃখ, পরিবর্তনশীল ধর্ম জগতে পণ্ডিতেরা যাকে অস্তিসম্মত বলে প্রকাশ করেন,
তাকে আমিও অস্থি বলে প্রকাশ করি। বেদনা ডট ডট ডট, সংজ্ঞা ডট ডট ডট, সংস্কার ডট ডট ডট, বিজ্ঞান অনিত্য, দুঃখ পরিবর্তনশীল ধর্ম জগতে পণ্ডিতেরা যাকে অস্থিসম্মত বলে প্রকাশ করেন, তাকে আমিও অস্থি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে পণ্ডিতেরা যাকে অস্থিসম্মত বলে প্রকাশ করেন, তাকে আমিও অস্থি বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, জগতে লোকধর্ম আসে তা তথাগত বুঝেছেন, উপলব্ধি করেছেন, বুঝে উপলব্ধি করে তা সর্বসাধারণের নিকট প্রকাশ করেছেন, দেশনা করেছেন, জানিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, বিবৃত করেছেন, সুবিভক্ত করেছেন, উন্মুক্ত করেছেন। হে ভিক্ষুগণ, জগতে লোকধর্ম কি তা তথাগত বুঝেছেন, উপলব্ধি করেছেন, বুঝে উপলব্ধি করে তা সর্বসাধারণের নিকট প্রকাশ করেছেন, দেশনা করেছেন, জানিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, বিবৃত করেছেন, সুবিভক্ত করেছেন, উন্মুক্ত করেছেন। হে ভিক্ষুগণ, রূপ হল জগতের লোকধর্ম, তা তথাগত বুঝেছেন, উপলব্ধি করেছেন, বুঝে উপলব্ধি করে তা সর্বসাধারণের নিকট প্রকাশ করেছেন, দেশনা করেছেন, জানিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, বিবৃত করেছেন, সুবিভক্ত করেছেন, উন্মুক্ত করেছেন। হে ভিক্ষুগণ, তথাগত কর্তৃক এভাবে প্রকাশিত, দেশিত, জানানো, প্রতিষ্ঠিত, বিবৃত, সুবিভক্ত, উন্মুক্ত করা হলেও যদি কেউ না জানে, দর্শন না করে, হে ভিক্ষুগণ, সেই মূর্খ পৃথকজন, অন্ধ, অসুখ, অজাননকারী, অদর্শনকারীকে আমি কি বা করতে পারি? হে ভিক্ষুগণ, বেদনা হল জগতে লোকধর্ম ডট 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 ডট। হে ভিক্ষুগণ, সংজ্ঞা ডট ডট ডট। হে ভিক্ষুগণ, সংস্কার ডট ডট ডট। হে ভিক্ষুগণ, বিজ্ঞান হল জগতে লোকধর্ম, তা তথাগত বুঝেছেন, উপলব্ধি করেছেন, বুঝে উপলব্ধি করে তা সর্বসাধারণের নিকট প্রকাশ করেছেন, দেশনা করেছেন, জানিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, বিবৃত করেছেন, সুবিভক্ত করেছেন, উন্মুক্ত করেছেন। হে ভিক্ষুগণ, তথাগত কর্তৃক এভাবে প্রকাশিত, দেশিত, জানানো, প্রতিষ্ঠিত, বিবৃত, সুবিভক্ত, উন্মুক্ত করা হলেও যদি কেউ না জানে, দর্শন না করে, হে ভিক্ষুগণ, সেই মূর্খ পৃথকজন, অন্ধ, অসুখ, অজাননকারী, অদর্শনকারীকে আমি কি বা করতে পারি? হে ভিক্ষুগণ, মনে করো উৎপল পদ্ম কিংবা পুণ্ডরিক জলে জন্ম নেই, জলেই বৃদ্ধি হয়, জলে অবস্থান করে পুরস্ফুটিত হয়, কিন্তু জলের সাথে লিপ্ত হয় না। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই তথাগত জগতে জন্ম নেন, জগতেই বর্ধিত হন, জগতেই প্রভুত্ব অর্জন করে অবস্থান করেন, কিন্তু জগতের সাথে লিপ্ত হন না। তৃতীয় সূত্র সমাপ্ত। 3. ফেনপিণ্ড উপমা সূত্র 95। এক সময় ভগবান অযোধ্যায় বসবাস করছিলেন গঙ্গা নদীর তীরে। তখন ভগবান ভিক্ষুদেরকে ডাকলেন, হে ভিক্ষুগণ, মনে করো এই গঙ্গা নদী বিশাল এক ফেনপিণ্ড নিয়ে প্রবাহিত হচ্ছে। তৎক্ষণাৎ তা একজন শোকের দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি সেটি দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তার সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে ফেনপিণ্ডে সার বলে কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবে যা কিছু রূপ আসে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক ডট ডট ডট, দূরে কিংবা সমীপের, তা ভিক্ষু দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তা সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে
এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে রূপে সার বলে কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, মনে করো শরৎকালীন সময়ে বড় বড় ফোঁটায় বৃষ্টিপাত হওয়ার সময় জলে জলবুদবুদ উৎপন্ন হয় এবং বিনাশ হয়। তৎমুহূর্তেই কোনো চক্ষুষ্মান পুরুষ সেটি দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তার সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে জলবুদবুদে সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই যা কিছু বেদনা আছে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, দূরে কিংবা সমীপের, তা ভিক্ষু দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তা সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে বেদনায় সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, মনে করো গ্রীষ্মের শেষ মাসে স্থিত মধ্যাহ্নকালে মরীচিকা স্পন্দিত হয়। তৎমুহূর্তেই কোনো চক্ষুষ্মান পুরুষ সেটি দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তার সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে মরীচিকার সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই যা কিছু সংজ্ঞা আছে। হে ভিক্ষুগণ, মনে করো একজন সারান্বেষণকারী, সার গবেষী, সার সন্ধানকারী ব্যক্তি বিচরণ করতে করতে ধারালো কুতার নিয়ে বনে প্রবেশ করে। সে টোটাই দর্শন করে বিশাল, সোজা, নতুন, ভিতরের অন্তঃসার শূন্য এক কলাগাছ। তৎমুহূর্তে সে তার মূল ছেদন করে, আগা ছেদন করে, বাকল ছিন্ন করে, সে তার বাকল ছিন্ন করে সারের আশেপাশের শক্ত কাঠ ও ফেলো না, কোথায় তাতে সার। তৎমুহূর্তেই কোনো চক্ষুষ্মান পুরুষ সেটি দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তার সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে খোলা গাছে সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই যা কিছু সংস্কার আছে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক, দূরে কিংবা সমীপের, তা ভিক্ষু দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তা সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে সংস্কারে সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, মনে করো জাদুকর কিংবা জাদুকর অন্তেবাসী সমূহনীতে জাদু প্রদর্শন করে। তৎমুহূর্তেই কোনো চক্ষুষ্মান পুরুষ সেটি দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তার সেই দর্শন হতে, চিন্তা হতে, মনোযোগের সাথে পরীক্ষা হতে এটি রিক্ত বা শূন্য বলে প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে প্রতীয়মান হয়। হে ভিক্ষুগণ, তাহলে জাদুতে সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই যা কিছু বিজ্ঞান আছে, অতীত, অনাগত, বর্তমান, আধ্যাত্মিক বা বাহ্যিক,
দূরে কিংবা সমীপের তা ভিক্ষু দর্শন করে, চিন্তা করে, মনোযোগের সাথে পরীক্ষা করে, তা সেই দর্শন হতে চিন্তা হটে, মনোযোগের সাথে পরীক্ষা হটে। এটি রিক্ত বা শূন্য বলে যদি প্রতীয়মান হয়, তুচ্ছ বলে প্রতীয়মান হয়, অসার বলে যদি প্রতীয়মান হয়, হে ভিক্ষুগণ, তাহলে বিজ্ঞানের সার নামক কি থাকতে পারে? হে ভিক্ষুগণ, ঠিক এভাবে দর্শন করে শ্রুতবান আর্য শ্রাবক রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, বেদনার প্রতি ... সংজ্ঞার প্রতি ... সংস্কারের প্রতি ... বিজ্ঞানের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ হতে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্ত হলে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান হয় ... এ জীবনে আসক্তয়ের নিমিত্তে অন্য কোনো করণীয় নেই, এভাবে তিনি সম্যক রূপে জানতে পারেন। ভগবান এরূপ বললেন, সুগত এরূপ বলে অতঃপর ভগবান এরূপ বললেন, ফেনপিণ্ড তুল্য রূপ, বেদনা বুদ্বুদ তুল্য, মরীচিকা তুল্য সংজ্ঞা, সংস্কার কলাগাছ তুল্য, জাদু বা মায়া তুল্য বিজ্ঞান। বলেছেন বুদ্ধ ভগবান, ঠিকঠাক ভাবে করলে দর্শন, মনোযোগের সাথে হলে পরীক্ষিত, রিক্ত তুষ্য বলে ধরা পড়ে, যিনি তাকে করেন দর্শন জ্ঞানত। এই কায়কে সর্বপ্রথম বুড়ি প্রজ্ঞায় হয়েছে দীক্ষিত, তিনটি ধর্মের দ্বারা প্রহান হয়, রূপকে দর্শন কর নিক্ষিপ্ত। আয়ু, উত্তাপ ও বিজ্ঞান যখন আমার কায় হতে নির্গত হয়, পরিত্যক্ত হলে তখন নিদ্রিতের মতো অচেতন হয়ে পরের আহার্য হয়। এতাদৃশ এই অসার বস্তুর মায়াতে মূর্খজন আসক্ত হয়। ঘাতক একে বলা হয়, সার এখানে নাই বিদ্যমান। এভাবে স্কন্ধগুলোকে পর্যবেক্ষণ করে ভিক্ষু আরব্ধ বীর্যগণ যদি দিবারাত্রি থাকেন স্মৃতিমান আর সম্প্রজ্ঞান, ত্যাগ করেন সর্বসংযোজন, আত্মস্মরণ করেন প্রতিলাভ, অসুত পথ নির্বাণ প্রার্থনা করে প্রজ্বলিত মস্তক তুল্য করেন বিসরণ। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. গোবর পিণ্ড সূত্র। 96 শ্রাবস্তিতে উৎপত্তি। এক পাশে উপবিষ্ট হয়ে সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে এমন কোন রূপ আছে কি, যেই রূপ নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বা নিত্য রূপে বিদ্যমান থাকে? বান্তে এমন কোন বেদনা আছে কি, যেই বেদনা নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে এমন কোন সংজ্ঞা আছে কি, যে সংজ্ঞা নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে এমন কোন সংস্কার আছে কি, যে সংস্কার নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে এমন কোন বিজ্ঞান আছে কি, যে বিজ্ঞান নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? হে ভিক্ষু, এমন কোন রূপ নেই যে রূপ নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, এমন কোন বেদনা নেই ... হে ভিক্ষু, এমন কোন সংজ্ঞা নেই ... হে ভিক্ষু, এমন কোন সংস্কার নেই ... হে ভিক্ষু, এমন কোন বিজ্ঞান নেই, যেই বিজ্ঞান নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। অতঃপর ভগবান সামান্য গোবরের পিণ্ড হস্তে নিয়ে সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, এতটুকু মাত্র প্রাণীরূপে পুনরায় জন্মগ্রহণকারী সত্য নেই, যা নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, যদি এতটুকু মাত্র প্রাণীরূপে পুনরায় জন্মগ্রহণকারী সত্য নিত্য ধ্রুব শাশ্বত
অপরিবর্তন ধর্মী থাকত, তাহলে সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন ছিল না। হে ভিক্ষু, যেহেতু এতটুকু মাত্র প্রাণীরূপে পুনরায় জন্মগ্রহণকারী সত্য নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী নেই, সেহেতু সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন হয়েছে। হে ভিক্ষু, অতীতে আমি রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা ছিলাম। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার রাজধানী কুশাবতী প্রমুখ ৮৪,০০০ নগর ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয়ের রাজা হিসাবে আমার ধর্মপ্রাসাদ প্রমুখ ৮৪,০০০ প্রাসাদ ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয়ের রাজা হিসেবে আমার মহাবুহ কোতাগার প্রমুখ ৮৪,০০০ কোতাগার বা চূড়াযুক্ত গৃহ ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয়ের রাজা হিসাবে আমার ৮৪,০০০ পালঙ্ক ছিল, যা দন্তময়, সারময়, সুবর্ণময়, গণক নামীয় দীর্ঘ মেষলোমে প্রস্তুত পশমের কম্বল বিস্তৃত এবং ফতিক নামীয় উর্ণাময় ছেট আস্তরণে আবৃত, ফতলিক নামীয় ঘন সূচিকর্মযুক্ত উর্ণাময় আস্তরণে আবৃত, বিছানার চাদর বিস্তৃত, শ্রেষ্ঠ কদলী মৃগ প্রত্যাস্তরণ সম্পন্ন, উত্তম আচ্ছাদন সহ এবং উভয় পার্শ্বে লোহিত উপাদান বিশিষ্ট। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয়ের রাজা হিসেবে আমার সুবর্ণালঙ্কার, সুবর্ণধ্বজা, সুবর্ণজাল আচ্ছাদিত উপসদ, নাগরাজ প্রমুখ ৮৪,০০০ নাগ বা হস্তি ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসাবে আমার সুবর্ণালঙ্কার, সুবর্ণধ্বজা, সুবর্ণজাল আচ্ছাদিত বলাহক অশ্বরাজ প্রমুখ ৮৪,০০০ অশ্বরাজ ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার সুবর্ণালঙ্কার, সুবর্ণধ্বজা, সুবর্ণজাল আচ্ছাদিত বজয়ন্তর প্রমুখ ৮৪,০০০ রথ ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার মণিরত্ন প্রমুখ ৮৪,০০০ মণি ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার সুভদ্রা দেবী প্রমুখ ৮৪,০০০ স্ত্রী ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার নির্ভরশীল পরিনায়ক রত্ন প্রমুখ ৮৪,০০০ ক্ষত্রিয় ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার দুকুল বন্ধন ও কংসবান সহ ৮৪,০০০ গাভী ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার ৮৪,০০০ কোটি সূক্ষ্মখোম, সূক্ষ্ম কষীয়, সূক্ষ্ম কম্বল, সূক্ষ্ম কার্পাস বস্ত্র ছিল। হে ভিক্ষু, রাজপদে অভিষিক্ত ক্ষত্রিয় রাজা হিসেবে আমার সন্ধ্যায় ও বরে আহার্য পরিবেশনের জন্য ৮৪,০০০ স্থলিপাক বা রন্ধন করার দ্রব্যপূর্ণ হাঁড়ি বা থালি ছিল। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ নগরের মধ্যে একটি ছিল যেখানে আমি তখন বাস করতাম, সেটি হলো রাজধানী কুশাবতী। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ প্রাসাদের মধ্যে একটি ছিল যেখানে আমি তখন বাস করতাম, সেটি হলো ধর্মপ্রাসাদ। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ ক্ষুতাগারের মধ্যে একটি ছিল যেখানে আমি তখন বাস করতাম, সেটি হলো মহাবুহ ক্ষুতাগার। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ পালঙ্কের মধ্যে একটি ছিল যেটি আমি তখন পরিভোগ করতাম, সেই পালঙ্ক হলো দন্তময়, সারময়, সুবর্ণময়,
রৌপ্যময়। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ নাগের বা হস্তির মধ্যে একটি ছিল, যেখানে আমি তখন আরোহণ করতাম। সেই নাগ হল উপসদ নামক নাগরাজা। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ অশ্বের মধ্যে একটি ছিল, যেখানে আমি তখন আরোহণ করতাম। সেই অশ্ব হল বলাহক নামক অশ্বরাজা। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ রথের মধ্যে একটি ছিল, যেখানে আমি তখন আরোহণ করতাম। সেই রথ হল বৈজয়ন্ত রথ। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ স্ত্রীর মধ্যে একজন ছিল, যে তখন আমার সেবা শুশ্রূষায় রত থাকত। সে স্ত্রী হল ক্ষত্রিয়ানী অথবা বেলামিকানী, অর্থাৎ ক্ষত্রিয় ব্রাহ্মণের বা ব্রাহ্মণ ক্ষত্রিয়ানীর গর্ভ হতে জাত। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ ক্ষতি বস্ত্রের মধ্যে একটি ছিল, যেটি আমি তখন পরিধান করতাম। সেই বস্ত্র যুগল হল সূক্ষ্ম খোম, সূক্ষ্ম কষীয়, সূক্ষ্ম কম্বল, সূক্ষ্ম কার্পাস নির্মিত। হে ভিক্ষু, ওই সকল ৮৪,০০০ স্থলিপাকের মধ্যে একটি স্থলিপাক ছিল, যেখানে আমি তখন নালী পরিমাণ উৎকৃষ্ট অন্ন ভোজন করতাম এবং সুব্যঞ্জন পান করতাম। হে ভিক্ষু, ওই সকল সংস্কার এখন অতীত, নিরুদ্ধ ও বিপরিণত। হে ভিক্ষু, ঠিক তদ্রূপ সংস্কার মাত্রই অনিত্য। হে ভিক্ষু, সংস্কার মাত্রই অধ্রুব, জলবুদ্বুদ তুল্য, ধ্রুব বিরহিত। হে ভিক্ষু, সংস্কার মাত্রই অবিশ্বাস্য বা স্বপ্নতুল্য। অতএব হে ভিক্ষু, সমস্ত সংস্কারের প্রতি বিরাগ উৎপাদন করা উচিত, অনাসক্ত হওয়া উচিত, বিমুক্ত হওয়া উচিত। চতুর্থ সূত্র সমাপ্ত। ৫ নখাগ্র সূত্র ৯৭। শ্রাবস্তিতে উৎপত্তি। এক পাশে উপবিষ্ট হয়ে সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে, এমন কোন রূপ আছে কি, যে রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বা নিত্য রূপে বিদ্যমান থাকে? বান্তে, এমন কোন বেদনা আছে কি, যে বেদনা নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে, এমন কোন সংজ্ঞা ... বান্তে, এমন কোন সংস্কার আছে কি, যে সংস্কার নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে, এমন কোন বিজ্ঞান আছে কি, যে বিজ্ঞান নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? হে ভিক্ষু, এমন কোন রূপ নেই, যেই রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, এমন কোন বেদনা নেই ... হে ভিক্ষু, এমন কোন সংজ্ঞা নেই ... হে ভিক্ষু, এমন কোন সংস্কার নেই ... হে ভিক্ষু, এমন কোন বিজ্ঞান নেই, যেই বিজ্ঞান নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। অতঃপর ভগবান নখাগ্রে কিছু সংখ্যক ধুলো নিয়ে সেই ভিক্ষুকে বললেন, হে ভিক্ষু, এতটুকু মাত্র রূপ নেই, নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, যদি এতটুকু মাত্র রূপ নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী থাকত, তাহলে সম্যক রূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন ছিল না। হে ভিক্ষু, যেহেতু এতটুকু মাত্র রূপ নেই, নিত্য, ধ্রুব, শাশ্বত, অপরিবর্তন ধর্মী, সেহেতু
সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন হয়েছে। হে ভিক্ষু, এতটুকু মাত্র বেদনা নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, যদি এতটুকু মাত্র বেদনা নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী থাকত, তাহলে সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন ছিল না। হে ভিক্ষু, যেহেতু এতটুকু মাত্র বেদনা নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, সেহেতু সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন হয়েছে। হে ভিক্ষু, এতটুকু মাত্র সংজ্ঞা নেই, হে ভিক্ষু, এতটুকু মাত্র সংস্কার নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, যদি এতটুকু মাত্র সংস্কার নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী থাকত, তাহলে সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন ছিল না। হে ভিক্ষু, যেহেতু এতটুকু মাত্র সংস্কার নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, সেহেতু সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন হয়েছে। হে ভিক্ষু, এতটুকু মাত্র বিজ্ঞান নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, যদি এতটুকু মাত্র বিজ্ঞান নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী থাকত, তাহলে সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন ছিল না। হে ভিক্ষু, যেহেতু এতটুকু মাত্র বিজ্ঞান নেই, নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, সেহেতু সম্যকরূপে দুঃখক্ষয়ের নিমিত্তে এই ব্রহ্মচর্য বাসের প্রবর্তনের প্রয়োজন হয়েছে। হে ভিক্ষু, তুমি এটি কি মনে করো, রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। এভাবে দর্শন করে এ জীবনে আসক্তের জন্য আর করণীয় নেই বলে সম্যকরূপে জানতে পারেন। পঞ্চম সূত্র সমাপ্ত। 6 শুদ্ধিক সূত্র। 98 শ্রাবস্তিতে উৎপত্তি। এক পাশে উপবিষ্ট হয়ে সেই ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে, এমন কোন রূপ আছে কি যে রূপ নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? বান্তে, এমন কোন বেদনা আছে কি বান্তে, এমন কোন সংজ্ঞা আছে কি বান্তে, এমন কোন সংস্কার আছে কি বান্তে, এমন কোন বিজ্ঞান আছে কি যে বিজ্ঞান নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে? হে ভিক্ষু, কিঞ্চিত মাত্র রূপ নেই, যে রূপ নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। হে ভিক্ষু, কিঞ্চিত মাত্র বেদনা নেই, হে ভিক্ষু, কিঞ্চিত মাত্র সংজ্ঞা নেই, হে ভিক্ষু, কিঞ্চিত মাত্র সংস্কার নেই, হে ভিক্ষু, কিঞ্চিত মাত্র বিজ্ঞান নেই, যে বিজ্ঞান নিত্য ধ্রুব শাশ্বত অপরিবর্তন ধর্মী, চিরকাল একই রূপে বিদ্যমান থাকে। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 চর্ম দূরীবদ্ধ সূত্র। 99 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, এই সংসার বা জন্ম মৃত্যুর চক্র অনাদি অবিদ্যায় আচ্ছন্ন তৃষ্ণাপাশবদ্ধ সংসার আবর্তে ধাবমান সংসরণকারী সত্যদের পূর্বগতি বা শুরুতা দেখা যায় না। হে ভিক্ষুগণ, এমন সময় আছে যে মহাসমুদ্র শুষ্ক বিশুষ্ক হয়, উৎপত্তি রহিত হয়। হে ভিক্ষুগণ, তারপরেও অবিদ্যায় আচ্ছন্ন তৃষ্ণাপাশবদ্ধ সংসার আবর্তে ধাবমান
সংসরণকারী সত্যদের দুঃখের পরিসমাপ্তি হয় বলে আমি বলি না। হে ভিক্ষুগণ, এমন সময় আছে যে সিনেরু পর্বতরাজ দগ্ধ হয়, বিনাশ হয়, উৎপত্তি রহিত হয়। হে ভিক্ষুগণ, তারপরেও অবিদ্যায় আচ্ছন্ন তৃষ্ণাপাশবদ্ধ সংসার আবর্তে দাবমান সংসরণকারী সত্যদের দুঃখের পরিসমাপ্তি হয় বলে আমি বলি না। হে ভিক্ষুগণ, এমন সময় আছে যে মহাপৃথিবী দগ্ধ হয়, বিনাশ হয়, উৎপত্তি রহিত হয়। হে ভিক্ষুগণ, তারপরেও অবিদ্যায় আচ্ছন্ন তৃষ্ণাপাশবদ্ধ সংসার আবর্তে ধাবমান সংসরণকারী সত্যদের দুঃখের পরিসমাপ্তি হয় বলে আমি বলি না। হে ভিক্ষুগণ, মনে করো একটি কুকুরকে শর্মদড়ির দ্বারা শক্তভাবে খুঁটিতে কিংবা স্তম্ভে বেঁধে রাখা হলে সেই কুকুর খুঁটিকে কিংবা স্তম্ভকে নিশ্চয় করে ইতস্তত বা এদিক ওদিক দৌড়ায়, অনবরত ঘুরতে থাকে। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ অশ্রুতবান পৃথকজন বা সাধারণ লোক আর্যদের অদর্শনকারী, আর্য ধর্মে অজ্ঞ, আর্য ধর্মে অবিনীত সৎপুরুষদের অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত সে রূপকে আত্মা বলে দর্শন করে, রূপবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করে, বেদনাকে আত্মা বলে দর্শন করে ... সংজ্ঞাকে আত্মা বলে দর্শন করে ... সংস্কারকে আত্মা বলে দর্শন করে ... বিজ্ঞানকে আত্মা বলে দর্শন করে, বিজ্ঞানবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের মাঝে আত্মাকে দর্শন করে, সে রূপকে অনুসরণ করে ও পশ্চাদ্ধাবন করে, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে অনুসরণ করে ও পশ্চাদ্ধাবন করে। সে রূপকে অনুসরণ করলে ও পশ্চাদ্ধাবন করলে বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে অনুসরণ করলে ও পশ্চাদ্ধাবন করলে রূপ হতে পরিমুক্ত হয় না, বেদনা হতে পরিমুক্ত হয় না, সংজ্ঞা হতে পরিমুক্ত হয় না, সংস্কার হতে পরিমুক্ত হয় না, বিজ্ঞান হতে পরিমুক্ত হয় না। এভাবে সে জন্ম, জরা, ব্যাধি, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দর্মনস্য, উপায়াস হতে পরিমুক্ত হয় না। তাকে আমি দুঃখ হতে পরিমুক্ত নয় বলে প্রকাশ করি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বা শ্রোতাপন্ন, আর্যদের দর্শনকারী, আর্য ধর্মে বিজ্ঞ, আর্য ধর্মে সুবিনীত সৎপুরুষদের দর্শনকারী, সৎপুরুষ ধর্মে বিজ্ঞ, সৎপুরুষ ধর্মে সুবিনীত তিনি রূপকে আত্মা বলে দর্শন করেন না, রূপবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে রূপকে অথবা রূপের মাঝে আত্মাকে দর্শন করেন না, বেদনাকে আত্মা বলে দর্শন করেন না ... সংজ্ঞাকে আত্মা বলে দর্শন করেন না ... সংজ্ঞাকে আত্মা বলে দর্শন করেন না ... বিজ্ঞানকে আত্মা বলে দর্শন করেন না, বিজ্ঞানবানকে আত্মা হিসেবে, আত্মার মাঝে বিজ্ঞানকে অথবা বিজ্ঞানের মাঝে আত্মাকে দর্শন করেন না। তিনি রূপকে অনুসরণ করেন না ও পশ্চাদ্ধাবন করেন না, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে অনুসরণ করেন না ও পশ্চাদ্ধাবন করেন না। তিনি রূপকে অনুসরণ না করলে ও পশ্চাদ্ধাবন না করলে বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে অনুসরণ না করলে ও পশ্চাদ্ধাবন না করলে রূপ হতে পরিমুক্ত হয়, বেদনা হতে পরিমুক্ত হয়, সংজ্ঞা হতে পরিমুক্ত হয়, সংস্কার হতে পরিমুক্ত হয়, বিজ্ঞান হতে পরিমুক্ত হয়। এভাবে তিনি জন্ম, জরা, ব্যাধি, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দর্মনস্য, উপায়াস হতে পরিমুক্ত হয়। তাকে আমি দুঃখ হতে পরিমুক্ত বলে প্রকাশ করি। সপ্তম সূত্র সমাপ্ত। আর দ্বিতীয় শর্মদড়িবদ্ধ সূত্র 100 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, এই সংসার
বা জন্ম মৃত্যুর চক্র অনাদি, অবিদ্যায় আচ্ছন্ন তৃষ্ণা ফাঁসবদ্ধ সংসার আবর্তে দাবমান সংসরণকারী সত্যদের পূর্বকতি বা শুরুতা দেখা যায় না। হে ভিক্ষুগণ, মনে করো একটি কুকুরকে চর্মদড়ির দ্বারা শক্তভাবে খুঁটিতে কিংবা স্তম্ভে বেঁধে রাখা হলো। সে যদি গমন করে তখন খুঁটি কিংবা স্তম্ভের নিকট আসে, সে যদি দাঁড়ায় তখন খুঁটি কিংবা স্তম্ভের নিকট দাঁড়ায়, সে যদি বসে তখন খুঁটি কিংবা স্তম্ভের নিকট বসে, সে যদি ঘুমায় তখন খুঁটি কিংবা স্তম্ভের নিকট ঘুমায়। হে ভিক্ষুগণ, ঠিক এভাবেই অশ্রুতবান পৃথকজন রূপকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করে, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে এটি আমার, এতে আমি, এটি আমার আত্মা বলে দর্শন করে। সে যদি গমন করে এই পঞ্চ উপাদান স্কন্ধের নিকট আসে, সে যদি দাঁড়ায় এই পঞ্চ উপাদান স্কন্ধের নিকট দাঁড়ায়, সে যদি বসে এই পঞ্চ উপাদান স্কন্ধের নিকট বসে, সে যদি ঘুমায় এই পঞ্চ উপাদান স্কন্ধের নিকট ঘুমায়। হে ভিক্ষুগণ, সেই কারণে সর্বদা নিজ চিত্তকে প্রত্যাবেক্ষণ করা উচিত। দীর্ঘ সময় ধরে এই চিত্ত রাগ দেশ ও মোহের দ্বারা কলুষিত হয়েছে। হে ভিক্ষুগণ, চিত্ত কলুষিত হলে সত্যগণ কলুষিত হয়, চিত্ত বিশুদ্ধ হলে সত্যগণ বিশুদ্ধ হয়। হে ভিক্ষুগণ, চিত্রপথকে দেখেছ কি? নিশ্চয়ই বান্তে। হে ভিক্ষুগণ, সেই চিত্রপথটিও চিত্তের দ্বারা চিত্রিত হয়। অতএব হে ভিক্ষুগণ, চিত্রপথ হতে চিত্ত আরও বেশি বিচিত্র। হে ভিক্ষুগণ, সেই কারণে সর্বদা নিজ চিত্তকে প্রত্যাবেক্ষণ করা উচিত। দীর্ঘ সময় ধরে এই চিত্ত রাগ দেশ ও মোহের দ্বারা কলুষিত হয়েছে। হে ভিক্ষুগণ, চিত্ত কলুষিত হলে সত্যগণ কলুষিত হয়, চিত্ত বিশুদ্ধ হলে সত্যগণ বিশুদ্ধ হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য একটি নিকায় বা গুচ্ছ দর্শন করি না, যা চিত্তের মতো অত বৈচিত্র্যপূর্ণ। হে ভিক্ষুগণ, ঠিক এইরূপ ইতর প্রাণী, হে ভিক্ষুগণ, তারাও ইতর প্রাণী চিত্তের দ্বারা চিত্রিত। অতএব হে ভিক্ষুগণ, ইতর প্রাণীর চিত্ত ভীষণ বৈচিত্র্যপূর্ণ। হে ভিক্ষুগণ, সেই কারণে সর্বদা নিজ চিত্তকে প্রত্যাবেক্ষণ করা উচিত। দীর্ঘ সময় ধরে এই চিত্ত রাগ দেশ ও মোহের দ্বারা কলুষিত হয়েছে। হে ভিক্ষুগণ, চিত্ত কলুষিত হলে সত্যগণ কলুষিত হয়, চিত্ত বিশুদ্ধ হলে সত্যগণ বিশুদ্ধ হয়। হে ভিক্ষুগণ, মনে কর রংকারক কিংবা চিত্রাকর রঞ্জিতকরণের জন্য লাল, হলদে, নীল মঞ্জিস্তা রং দিয়ে সুমার্জিত ফলকে ভিত্তিতে কিংবা কাপড়ের পাতে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সমন্বিত স্ত্রী কিংবা পুরুষের ছবি আঁকে। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপভাবে অশ্রুতবান পৃথকজন রূপকে তৈরি করে ও পুনরায় তৈরি করে, বেদনাকে ... সংজ্ঞাকে ... সংস্কারকে ... বিজ্ঞানকে তৈরি করে ও পুনরায় তৈরি করে। হে ভিক্ষুগণ, তোমরা এটি কি মনে করো রূপ নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে। বেদনা ... সংজ্ঞা ... সংস্কার ... বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? অনিত্য বান্তে ... এভাবে দর্শন করে ... এ জীবনে আসব ক্ষয়ের জন্য আর করণীয় নেই বলে প্রকৃষ্ট রূপে জানতে পারেন। অষ্টম সূত্র সমাপ্ত। 9. বাতালির হাতল সূত্র 101 শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, জানা ও দর্শন হতে আসবগুলো ক্ষয় হয় বলে আমি বলি, অজানা ও অদর্শন হতে নয়। হে ভিক্ষুগণ, কি জ্ঞাত হলে ও কি দর্শন করলে আসবগুলো ক্ষয় হয়? এটি রূপ,
এতি রূপের উৎপত্তি, এতি রূপের বিলয়, এতি বেদনা ডট ডট ডট, এতি সংজ্ঞা ডট ডট ডট, এতি সংস্কার ডট ডট ডট, এতি বিজ্ঞান, এতি বিজ্ঞানের উৎপত্তি, এতি বিজ্ঞানের বিলয়। হে ভিক্ষুগণ, ঠিক এভাবে জ্ঞাত হলেও এভাবে দর্শন করলে আসবগুলো ক্ষয় হয়। হে ভিক্ষুগণ, ভাবনায় আত্মনিয়োগ না করে বিহারকারী ভিক্ষুর কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার চিত্ত সম্পূর্ণরূপে আসব হতে বিমুক্ত হোক। তারপরেও আসব হতে চিত্ত সম্পূর্ণরূপে বিমুক্ত হয় না, তার কি হেতু? অভাবিত বিদায় এরূপ বলা হয়। কি অভাবিত? সারি সতিপত্তান অভাবিত, সারি সম্যক প্রদান অভাবিত, শারীরিদ্ধিপাত অভাবিত, পঞ্চেন্দ্রিয় অভাবিত, পঞ্চবল অভাবিত, সপ্তবদ্ধাঙ্গ অভাবিত, আর্যাষ্টাঙ্গিক মার্গ অভাবিত। হে ভিক্ষুগণ, মনে কর একটি মুরগি 8টি, 10টি কিংবা 12টি ডিম দেয়। তাতে যদি মুরগিটি সম্যকরূপে না বসে, সম্যকরূপে তাপ না দেয়, সম্যকরূপে মনোযোগ না দেয়, সেই মুরগির কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার ছানাগুলো পা, নখাগ্র ও ঠোঁট দ্বারা ডিমের খোসা ভেঙে নিরাপদে বেরিয়ে আসুক। তারপরেও সেই ছানাগুলো পা, নখাগ্র ও ঠোঁট দ্বারা ডিমের খোসা ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে অক্ষম হয়, তার কারণ কি? হে ভিক্ষুগণ, মুরগি 8টি, 10টি কিংবা 12টি ডিম দেয়। তাতে মুরগি সম্যকরূপে বসে না, সম্যকরূপে তাপ দেয় না, সম্যকরূপে মনোযোগ দেয় না। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ ভাবনায় আত্মনিয়োগ না করে অবস্থানকারী ভিক্ষুর কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার চিত্ত সম্পূর্ণরূপে আসব হতে বিমুক্ত হোক। তারপরেও আসব হতে চিত্ত সম্পূর্ণরূপে বিমুক্ত হয় না, তার কারণ কি? অভাবিত বিদায় এরূপ বলা হয়। কি অভাবিত? চারি সতিপত্তান অভাবিত ডট ডট ডট, আর্যাষ্টাঙ্গিক মার্গ অভাবিত। হে ভিক্ষুগণ, ভাবনায় আত্মনিয়োগ করে অবস্থানকারী ভিক্ষুর কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার চিত্ত সম্পূর্ণরূপে আসব হতে বিমুক্ত হোক। অবশ্যই আসব হতে তার চিত্ত সম্পূর্ণরূপে বিমুক্ত হয়, তার কারণ কি? ভাবিত বিদায় এরূপ বলা হয়। কি ভাবিত? চারি সতিপত্তান ভাবিত, চারি সম্যক প্রদান ভাবিত, চারি ঋদ্ধিপাত ভাবিত, পঞ্চেন্দ্রিয় ভাবিত, পঞ্চবল ভাবিত, সপ্তবদ্ধাঙ্গ ভাবিত, আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবিত। হে ভিক্ষুগণ, মনে কর একটি মুরগি 8টি, 10টি কিংবা 12টি ডিম দেয়। তাতে যদি মুরগি সম্যকরূপে বসে, সম্যকরূপে তাপ দেয়, সম্যকরূপে মনোযোগ দেয়, সেই মুরগির কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার ছানাগুলো পা, নখাগ্র ও ঠোঁট দ্বারা ডিমের খোসা ভেঙে নিরাপদে বেরিয়ে আসুক। অবশ্যই সেই ছানাগুলো পা, নখাগ্র ও ঠোঁট দ্বারা ডিমের খোসা ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়, তার কারণ কি? হে ভিক্ষুগণ, মুরগি 8টি, 10টি কিংবা 12টি ডিম দেয়। তাতে মুরগি সম্যকরূপে বসে, সম্যকরূপে তাপ দেয়, সম্যকরূপে মনোযোগ দেয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ ভাবনা মনোনিবেশে আত্মনিয়োগ করে অবস্থানকারী ভিক্ষুর কিঞ্চিত এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহো, আমার চিত্ত সম্পূর্ণরূপে আসব হতে বিমুক্ত হোক। অবশ্যই আসব হতে তার চিত্ত সম্পূর্ণরূপে বিমুক্ত হতে পারে, তার কারণ কি? ভাবিত বিদায় এরূপ বলা হয়। কি ভাবিত? চারি সতিপত্তান ভাবিত ডট ডট ডট, আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবিত।
হে ভিক্ষুগণ, মনে করো একজন রাজমিস্ত্রি কিংবা রাজমিস্ত্রির সহকর্মী কুড়ালির হাতল দেখার সময় তার আঙুল পথগুলোতে দেখে বৃদ্ধাঙ্গুলের চিহ্ন। বাস্তবিক তার এরূপ জ্ঞান জন্মে না যে, ওহো, আজ আমার এই কুড়ালির হাতলের এতটুকু ক্ষয় হয়েছে, গতকাল এতটুকু, পূর্বে এতটুকু ক্ষয় হয়েছিল। প্রকৃতপক্ষে সে জানে যে কুড়ালির হাতলটি ক্ষয় হয় যখন এটি ক্ষয় হয়েছে। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ ভাবনা মনোনিবেশে আত্মনিয়োগ করে অবস্থানকারী ভিক্ষুর কিঞ্চিত এরূপ জ্ঞান জন্মে না যে, ওহো, আজ আমার আসবগুলোর এতটুকু ক্ষয় হয়েছে, গতকাল এতটুকু, পূর্বে এতটুকু ক্ষয় হয়েছিল। প্রকৃতপক্ষে সে জানে যে আসবগুলোর ক্ষয় হয় যখন এটি ক্ষয় হয়েছে। হে ভিক্ষুগণ, মনে করো একটি সামুদ্রিক নৌকাকে বেত্রবন্ধনের দ্বারা বাঁধা হয়। সেটি বর্ষার মাছগুলোতে জলে নামিয়ে রাখা হয়। হেমন্তকালে স্থলে তুলে রাখা হয় বিদায় বেত্রবন্ধনগুলো বাতাস ও উষ্ণতায় ক্লিষ্ট হয়। তা বর্ষা ঋতুতে বৃষ্টির বর্ষণের কারণে সহজে বিনষ্ট হয়ে গিয়ে ফসে যায়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ ভাবনায় আত্মনিয়োগ করে অবস্থানকারী ভিক্ষুর সহজেই সংযোজনগুলো বা পুনঃ পুনঃ জন্মগ্রহণের বন্ধন বিনষ্ট হয়ে গিয়ে নির্মূল হয়। নবম সূত্র সমাপ্ত। 10. অনিত্য সংজ্ঞা সূত্র। 102. শ্রাবস্তিতে উৎপত্তি। হে ভিক্ষুগণ, বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত রূপরাগ নির্মূল হয়, সমস্ত ভবরাগ নির্মূল হয়, সমস্ত অবিদ্যা নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমনি শারদকালীন সময়ে কৃষক মহা নাঙ্গলের দ্বারা কর্ষণ করার সময় বিস্তার করে স্থিত সমস্ত শেকড়গুলো খণ্ড খণ্ড করে ভেঙে ফেলে কর্ষণ করে, হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত রূপরাগ নির্মূল হয়, সমস্ত ভবরাগ নির্মূল হয়, সমস্ত অবিদ্যা নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমনি তৃণ কর্তনকারী ব্যক্তি একগুচ্ছ কর্তিত তৃণ নিয়ে আগায় ধরে ঝাঁকায়, নাড়া দেয়, যেখানে ইচ্ছা সুরে মারে, হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন আম গুচ্ছ হতে বতা ছিন্ন করার জন্য রাখা হলে যা সেখানে বদ্ধ আম সমস্তই তার তদনুবর্তী হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন সুরাযুক্ত গৃহের যে কোনো বিম সমস্তই তা সুরায় স্থাপিত, সুরায় আদিষ্ট, সুরায় সংযুক্ত, সুরাকে তাদের অগ্র বলা হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে সমস্ত মূল গন্ধ আসে চন্দন কাস্তের গন্ধকে তাদের অগ্র বলা হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়, সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে সমস্ত সার গন্ধ আছে তন্মধ্যে লাল বর্ণের
চন্দন কাস্তের গন্ধকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে সমস্ত পুষ্পগন্ধ আছে তন্মধ্যে মল্লিকা বা মালতী পুষ্পের গন্ধকে অগ্র বলা হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে সমস্ত অপ্রধান রাজা আছে সমস্ত রাজা চক্রবর্তীর নির্ভরশীল হয়, তাদের মধ্যে চক্রবর্তী অগ্র বলে কথিত হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে সমস্ত তারকারাজির জ্যোতির্প্রভা রয়েছে সমস্তই তা চন্দ্রপ্রভার 16 ভাগের 1 ভাগও হয় না। চন্দ্রপ্রভা তন্মধ্যে সর্বোত্তম বলে কথিত হয়। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, যেমন যে কোনো শরৎকালীন সময়ে মেঘমুক্ত পরিষ্কার আকাশে নতুন সূর্য উদিত হওয়ার সময় সমস্ত আকাশ মাঝে অন্ধকার বিদূরিত করে দীপ্তিমান হয়, আলোকিত করে এবং উদ্ভাসিত করে। হে ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। হে ভিক্ষুগণ, কিভাবে বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। এতি রূপের উৎপত্তি, এতি রূপের বিনাশ, এতি বেদনা এতি সংজ্ঞা এতি সংস্কার এতি বিজ্ঞান, এতি বিজ্ঞানের উৎপত্তি, এতি বিজ্ঞানের বিনাশ। হে ভিক্ষুগণ, ঠিক এভাবে বিদর্শক অনিত্য সংজ্ঞা ভাবিত ও বহুলীকৃত করলে সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত কামরাগ নির্মূল হয়। সমস্ত ভবরাগ নির্মূল হয়। সমস্ত অবিদ্যা নির্মূল হয়। সমস্ত আমিত্বের অহংকার নির্মূল হয়। দশম সূত্র সমাপ্ত। পুষ্পবর্গ দশম সমাপ্ত।